ফের বড়সড় দুর্যোগ আসতে চলেছে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার শক্তি অনেকটাই বাড়তে পারে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে। এই সিস্টেমটি অনেক দূরে থাকায় বাংলায় সরাসরি এর কোনো প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে সোমবার এই নিম্নচাপ তার প্রভাব বাড়াতে পারে, অর্থাৎ আবার দুর্যোগ, আবার ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফের বড়সড় দুর্যোগ আসতে চলেছে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার শক্তি অনেকটাই বাড়তে পারে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে। এই সিস্টেমটি অনেক দূরে থাকায় বাংলায় সরাসরি কোনো প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এনে সোমনাথ দত্ত আবহাওয়াবিদ কি বলছেন আমরা শুনব। একটা লো প্রেসার এরিয়া আজকে ফর্ম হয়েছে, সেটা অনেক দক্ষিণে আন্দামান সিতে একটা হয়েছে। সেই আন্দামান সিতে আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেসার এরিয়া তৈরি হবে। এবারে এই লো প্রেসার এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্টার্লি ডাইরেকশনে মুভ করে আপনার শ্রীলঙ্কা এবং কেরালা কোস্টে দিকে আসবে। প্লিজ কারেক্ট মি। শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু কোস্ট আর কি, তামিলনাড়ু কোস্টের দিকে আসবে আগামী 25 তারিখে, 25 তারিখ নাগাদ। এবং বাই দ্য মিন টাইম ইট উইল গেইন ইটস স্ট্রেংথ অলসো, মানে একটা ডিপ্রেশনও পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে ইন এনি কেস এই সিস্টেমটা কিন্তু আমাদের রিজিয়নকে আমাদের পশ্চিমবঙ্গকে কোনোভাবেই এফেক্ট করার কোনো চান্স নেই আর কি। স্যার, উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছিল সেটার কোনো বাধাপ্রাপ্ত? না, সেটা বাধাপ্রাপ্ত না। উত্তর পশ্চিম ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমাদের এই রাজ্যে এখন যে হাওয়াটা, এটা ইটস নট এক্স্যাক্টলি উত্তর পশ্চিম। কখনো আমরা উত্তর পূর্ব দিক থেকেও পাচ্ছি, কখনো উত্তর দিক থেকেও পাচ্ছি, বুঝতে পারছেন তো। উত্তর পশ্চিম দিক থেকে সেই স্টেডি সেরকম হাওয়াটা আমরা এখনো পর্যন্ত সেরকম পাইনি, এবং উত্তর পশ্চিমে এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর কি। তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস, ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না, তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিঁচবে আর কি, হ্যাঁ টানবে। আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে, ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড, ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন। ওখান থেকে ওইখানকার মানে মানে আমরা ডিউরিং দ্যাট টাইম উই ক্যান গেট স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড আর কি। ওই সময় হয়তো আমাদের এরিয়াতে বৃষ্টি টিষ্টি না, আমাদের এরিয়াতে হয়তো তাপমাত্রাটা হয়তো একটু ড্রপ করতে পারে। সেটা সম্ভাবনা কতদিন? এই ধরুন 25-26 তারিখ নাগাদ, 25-26 তারিখ, 25-26 এরকম সময়টাতে হতে পারে আর কি। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম। রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জেলাতে কুয়াশা পড়তে দেখা যায়। আমরা শুনবো সোমনাথ দত্ত কি বলছেন। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকবে সব জেলাগুলিতেই। কোথাও কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই, কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর মিনিমাম টেম্পারেচারও আপনার মোটামুটি স্বাভাবিক এর মধ্যেই থাকবে। কোনো রকম বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু শ্যালো টু মডারেট ফগ হলে হতে পারে। আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখছি, মিনিমাম টেম্পারেচার এমন কিছু কিন্তু নিচে যাচ্ছে না, এমনকি নর্থ বেঙ্গলও নয়। যেমন আজকের দিনে আপনার নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল বলুন, এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার গুলো মোটামুটি বিলো নর্মাল, অ্যাবাভ নর্মাল রয়েছে। মালদা, জলপাইগুড়ি অ্যাবাভ নর্মাল রয়েছে, ঠিক আছে। তো এই জন্যই আপনার ন্যূনতম যে তাপমাত্রা, সেটির কোনো বড়সড় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বৃষ্টির সম্ভাবনাও নেই।
শুষ্ক আবহাওয়াই থাকবে। আমরা আবার শুনবো সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, তিনি কি বলছেন। এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা ওয়েদার সিস্টেম, সেটা বলি আমরা ইস্টার্লি ওয়েভ বলি, মানে এরকম ধরনের একটা ওয়েভ আর কি, ইস্টার্লি থেকে। এবারে এই ওয়েভের অ্যাম্পলিটিউড, এই ওয়েভেই কিন্তু এইসব সিস্টেমগুলো তৈরি হয়, এই সাইক্লোনিক যেটা তৈরি হয়। এবারে এই ওয়েভের অ্যাম্পলিটিউডটা যদি খুব বেশি হয়, মানে অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয়, ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্লাউডিং হলেও হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম, সরি কি বলে, রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। দুটোই কিন্তু হওয়ার হলেও হতে পারে আর কি। যদি আপনার ইস্টার্লি ওয়েভ না হয়, তাহলে ইস্টার্লি ওয়েভটা যদি অত স্ট্রং না, অত যদি হাই অ্যাম্পলিটিউড না হয়, তাহলে ইন দ্যাট কেস আওয়ার রিজিয়ন, মানে আমি বলতে চাই আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট more strong northeasterly wind, which is bringing relatively colder air from Siberian cold area. In that case, in my area, there may be a drop in the minimum temperature. Otherwise, যেটা বলছিলাম যে এই সময় যে সাইক্লোনিক সিস্টেমগুলো হয়, এগুলো অ্যাকচুয়ালি আপনার ইকুয়াটোরিয়াল ইস্টার্লি ওয়েভ বলে, ওই ওয়েভেই এগুলো এমবেডেড থাকে। এবারে ওই ওয়েভটির অ্যাম্পলিটিউডটি যদি খুব বেশি হয়, এমন বেশি যেটা ধরুন অনেক অনেক নর্থ পর্যন্ত যদি ওটা মানে প্রটিউট করে থাকে, ইন দ্যাট কেস আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ এরিয়ার দক্ষিণ সাইডটা, সেখানে হালকা ময়েশ্চার ঢুকে কিছু পার্টলি ক্লাউডিং স্কাইয়ের কন্ডিশন হলেও হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এ স্লাইট রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। এই জন্য দুটোই হতে পারে। দ্যাটস ওয়াই দ্য সিস্টেম ইজ আন্ডার ভেরি ক্লোজ ওয়াচ। আমরা খুব ভালো করে এটাকে দেখি। কোনো সতর্কবার্তা মৌসুম না না, কোনো সতর্কবার্তা নেই আমাদের। ওইখানে যখন আসবে তখন সতর্কবার্তা দেবে না। আমাদের এই এরিয়াতে মানে নর্থ ইস্ট বে বা এখানে কোনো সতর্কবার্তা নেই। ফের বড়সড় দুর্যোগ আসতে চলেছে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার অনেকটাই শক্তি বাড়াতে পারে এই নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।